আমরা তো মনে করি আমার মাল, আমার জান, আমার সম্পদ সবকিছু আমার 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 করি না আমরা। কিসের আপনার? কে বলছে আপনার? আপনার সম্পদ আপনার নয়, আপনার জান আপনার নয়, কিছুই আপনার না, সব আল্লাহ। সুবহানাল্লাহ করবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের পক্ষ থেকে তোমাদের যে জান আছে এগুলো আল্লাহ কিনে নিয়েছেন, তোমাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোমার সম্পদ, তোমার মাল, জীবন যৌবন যা আছে সব কিছু আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে এই যে জীবন, এই যে আমার জান, আমাদের টাকা পয়সা, আমাদের সম্পত্তি আছে, এগুলো আমার না, এগুলো কার? আল্লাহর। এগুলো দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তোমরা জান দিয়ে, মাল দিয়ে, সম্পত্তি দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, যুদ্ধ করো, সংগ্রাম করো। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে কাফের, মুশরিক, বেদীন, মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম, যুদ্ধ করতে গিয়ে তাদেরকে মারবে এবং মরবে। সুবহানাল্লাহ বলবেন। আগে মারার কথা বলছি, যুদ্ধের ময়দান আগে কি করবে? মারবে, তারপর মরবে। আপনি আবার আত্মহত্যা করার কোন সুযোগ নেই, ঠিক কিনা বলেন? তাহলে এই জান জীবনটা আল্লাহ, এই আল্লাহর জান, আল্লাহর মাল, এগুলো দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন সারা বাংলাদেশের মানুষ যুদ্ধ করে, সংগ্রাম করে একটা স্বৈরাচারী, স্বৈরাচারীর পতন করেছে কিনা বলেন? এই যে দেখেন যুদ্ধ, জিহাদ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, যতদিন পর্যন্ত মুসলমান করতে পারবে ততদিন পর্যন্ত কোন মুসলমান নির্যাতিত, নিপীড়িত হবে না, ঠিক কিনা বলেন? অন্যায় যেখানে, বাধা সেখানে, ঠিক কিনা বলেন? অন্যায় দেখবেন, ওই জায়গায় আপনি শক্ত করে অন্যায়ের প্রতিবাদ করবেন, ঠিক কিনা? এই অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করবেন, আপনি বীরের মতো থাকবেন। মুসলমান বীরের জাতি, মুসলমান কাপুরুষ নয়, মুসলমান বীরের জাতি, মুসলমান হুঙ্কার দিয়ে সিংহের মতো মুসলমানের পৃথিবীতে বসবাস করবে, ঠিক কিনা বলেন? কোন জন্তু জানোয়ার নয় মুসলমান। সুতরাং অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। এই জন্য মাঝে মধ্যে কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ করি, আবার অনেকের কিন্তু গায়ে চুলকায়, ঠিক কিনা বলেন? যার গায়ে চুলকাবে আপনি বুঝবেন সে মুসলমান না। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে যদি চুলকানি ওঠে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে যদি আমি কথা বলি, আপনার যদি খারাপ লাগে, আল্লাহর কসম আপনি মুসলমান না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য অন্যায়ের প্রতিবাদ করবেন, দেখবেন এই পৃথিবীতে আপনি সাহস নিয়ে চলতে পারবেন। মুসলমান কাপুরুষ হয় না, মুসলমান সাহসী হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ সহ অন্যায় অপরাধের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যেন আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারি, এবং এই বাংলাদেশটা যেন ইসলামের দেশ হয়, কোরআনের শাসন যেন এই দেশে কায়েম হয়ে যায়। আপনারা কি রাজি আছেন? কোরআন দিয়ে দেশ চলুক, আপনারা কি চান? আসলে চান? যদি চান একটু হাত তুলে আপনাকে দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান।